আসসালামু আলাইকুম, সকলকে স্মার্ট লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল মিয়া, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। হ্যালো এসএসসি 26, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমাদের একটা সিরিজ চলতেছিল, সেটা এসএসসি 26-এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যে ইংলিশ, যে যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোর মধ্যে একটা গোছানো প্রিপারেশনের লক্ষ্যে মূলত আমাদের একটা প্লেলিস্ট চলেছে, যেখানে আমরা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং হায়ার ম্যাথ, ইংলিশ এই সাবজেক্টগুলো আমরা গুছিয়ে দিব। এবং সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে জেনারেল ম্যাথের দ্বিতীয় লেকচার, বীজগাণিতিক রাশি। এটা হচ্ছে 3.2। এটা হলো 3.2। আমরা ইতোমধ্যে হচ্ছে 3.1 সম্পূর্ণ লেকচারটা কমপ্লিট করেছি। তো যারা যারা লেকচারটা দেখোনি তারা অবশ্যই লেকচারটা দেখে নিতে পারো। এবং সেখানে মূলত ছিল কি, অর্থাৎ সেখানে মূলত ছিল হচ্ছে কি বর্গ এবং হচ্ছে সরল, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার এবং রিলেটেড যে সরলগুলো ছিল, এবং হচ্ছে অর্থাৎ এই সূত্রের মাধ্যমে, অর্থাৎ বর্গের সূত্রের মাধ্যমে যে ম্যাথগুলো সলভ এগুলো মূলত আমরা করাই দিছি। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদের ইনবক্সে নক দিবা। এবং আজকে সে ধারাবাহিকতায় আমরা হচ্ছে বীজগাণিতিক রাশি হচ্ছে কি 3.2 যে বিষয়গুলো শিখবো, সেটা হচ্ছে প্রথমত আমরা শিখবো হচ্ছে কি সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা। যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। দ্বিতীয় নাম্বার শিখবো হচ্ছে আমরা কি সরল করা। তৃতীয় নাম্বার হচ্ছে কি এই সূত্রের সাহায্যে যে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে আমরা এগুলো আজকে সলভ করবো। তো প্রথমে যদি আমরা দেখি যে এই সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হলে আমাদের যে সূত্রগুলো জানা লাগবে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো আরেকটা আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব, এটা অনুসিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হচ্ছে, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। আরেকটা ফর্মুলা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। 4 নম্বর সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। আর 6 নম্বর সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আর a কিউব প্লাস 7 নম্বর সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইনটু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আর 8 নম্বর সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস a 3 into a plus 3 into ab into a minus b। 9 নম্বর সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b into a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করার জন্য এতগুলো সূত্র আমাদের জানার দরকার নেই, জাস্ট এই একটা আর এই একটা। তো প্রথম যে টাইপটা আছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়, আসলে আমাদের এই এতগুলো সূত্র লাগবে না। এর ভেতর কিছু সূত্র আছে, সেগুলোতে আমরা হচ্ছে কি উৎপাদক বিশ্লেষণ করতে পারি। যেমন হচ্ছে এই সূত্রটা, তারপরে হচ্ছে এই সূত্রটা। তো এগুলোতে আমরা পরে আসি। তবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই দুইটা সূত্র সহজ কথা মুখস্থ রাখতে হবে। প্রুফটা অর্থাৎ প্রমাণটা লাগবে না, জাস্ট মুখস্থ। সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব সমান সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর মাইনাস একটা a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস এটা না, তোমার যেহেতু ঘন নির্ণয় মান নির্ণয়ের ক্ষেত্রে সেটা আমরা যদি মাইনাস এটা, সেটা হচ্ছে a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। জাস্ট এই দুইটা সূত্র আমাদের জানা থাকলে আমরা সূত্রের সাহায্যে ঘন বের করতে পারবো। তো চলো এখন আমরা আমাদের যে বই অর্থাৎ জেনারেল ম্যাথে যে ম্যাথগুলো আছে ওগুলো এখন সলভ করি। তাহলে প্রথমে জাস্ট সূত্র দুইটা লিখে রাখি, সেটা হচ্ছে যে a প্লাস বি হোল কিউব সমান আমরা জানি কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আর একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুইটা সূত্র জানা থাকলে আমরা প্রথম টাইপটা কমপ্লিট করতে পারবো, যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো চলো এখন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন একটা উদাহরণ দেখি, যে
2x প্লাস 3y। জাস্ট একটা বেসিক একটা উদাহরণ দ্বারা শুরু করি। তো 2x প্লাস 3y, তো এখন এটাকে জাস্ট ঘন করব। ঘন মানে কি? জাস্ট কিউব। ঘন মানে হচ্ছে কি কিউব, আর স্কোয়ার আর বর্গ মানে হলো কি স্কোয়ার। তো যেহেতু ঘন করতে বলছে, যে এই রাশিটাকে জাস্ট কি করা লাগবে, ঘন করা লাগবে। তো ঘন করার জন্য আমরা কি করব, তো জাস্ট কিউব করে দিছি। এখন আমরা জাস্ট যেহেতু এখানে প্লাস আছে, আমরা এই প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে a প্লাস বি হোল কিউব, এখানে ধরলাম, এটাকে ধরলাম হচ্ছে আমরা a, এটাকে ধরলাম হচ্ছে b। তাহলে a প্লাস বি হোল কিউব এটা সমান আমরা জানি a কিউব। a কিউবটা হচ্ছে 2x, জাস্ট 2x টা লিখলাম, সেটা হচ্ছে কি a কিউব। তারপর কি লিখব, প্লাস প্লাস 3 a স্কয়ার। a স্কয়ার এটা কি 2x, জাস্ট 2x লিখলাম, তার উপরে আমরা লিখব হচ্ছে স্কয়ার 3a স্কয়ার b। bটা কি জাস্ট 3y। এখন আবার আমরা কি করব, আবার প্লাস দেব, জাস্ট প্লাস দিলাম। এখানে আছে 3ab স্কয়ার, প্রথমে 3a লিখলাম, a সমান কত 2x, a সমান জাস্ট 2x, আর b স্কয়ার, b হচ্ছে 3y, জাস্ট তার উপরে হোল স্কয়ার, প্লাস হচ্ছে b কিউব, প্লাস b কিউবটা কি 3y, জাস্ট তার উপরে কি কিউব আসবে। এখন যদি এটা আমরা ভেঙে দেই, তাহলে এখানে কি লিখতে পারবো, 2 এর উপরে কিউব করলে আমরা পাবো হচ্ছে কত, 2 এর উপরে কিউব করে 8 পাবো, আর x এর কিউব, আর এখানে আমরা পাবো হচ্ছে 2 এর উপরে যদি স্কয়ার করি 2 দুগুণে 4, আর x স্কয়ার, তাহলে 4x স্কয়ার, আর হচ্ছে 3, আর এখানে 3, তাহলে হচ্ছে 3 4 12, 3 12 36, জাস্ট 36x স্কয়ার y, প্লাস এখানে যদি আমরা স্কয়ার করি 3 3 কে 9 ও 9, আর এখানে হচ্ছে y স্কয়ার, তাহলে 9 আর 9 তো, আর 9 দুগুণ হচ্ছে কি 18, তাহলে 18 গুণন হচ্ছে 3, 3 8 24 এর 4, হাতে থাকলো 2, 3 একে 3, আর 6, 3 8 24, 24 এর 4, হাতে থাকলো 2, 3 একে 3, আর 2 5 হবে 54। তো 18 গুণন জাস্ট 3 করো 54 হয়, তাহলে এখানে 54x y স্কয়ার। এখন আমরা কি পাবো, 3 এর উপরে যদি আমরা কিউব করি, তাহলে 3 হচ্ছে 3টা, তাহলে 3 3 কে 9, 3 9 27, তাহলে আমরা পাবো হচ্ছে 27y কিউব। এটাই মূলত অ্যানসার। তো কি করছি, তেমন কিছু না, জাস্ট প্রথমে দেওয়া ছিল কি 2x 3y, এটাকে জাস্ট কি করতে বলছে, ঘন করতে বলছে। ঘন মানে কিউব, জাস্ট কিউব করে দিচ্ছি। এখন আমরা হচ্ছে a প্লাস b হোল কিউব এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b, 3 এটা হচ্ছে 2x, তারপরে স্কয়ার দিছি, আর b টা হচ্ছে কি 3y, 3y লিখছি। তারপরে ফর্মুলা হচ্ছে কি প্লাস, ফর্মুলা প্লাস দিছি, তারপরে হচ্ছে 3ab স্কয়ার, তাহলে 3a এটা হচ্ছে 2x, আর b টা হচ্ছে 3y, তারপরে স্কয়ার, প্লাস হচ্ছে b কিউব, b এর মানটা হচ্ছে 3y, তারপর হচ্ছে কিউব, জাস্ট এটাকে ভেঙে দিচ্ছি, এটা অ্যানসার। আশা করি ম্যাথটা বোঝাতে পারছি। একদম ইজি ম্যাথ, এবং এই চ্যাপ্টারটাও ইজি, একটু বুঝতে পারলেই হবে, জাস্ট সূত্রগুলো মনে রাখতে পারলে এই অধ্যায়টা তেমন কঠিন না। তো চলো আমরা বইয়ের কিছু ম্যাথ দেখি। তো দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার। তো এখন বলছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, এটার ঘন করো। এটার ঘন মানে কি, জাস্ট লিখবো আমরা কি 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, এটার ঘন মানে কি, জাস্ট এটাকে আমরা কিউব করে দেব। তাহলে প্রথমে হচ্ছে কি, যেহেতু প্লাস আছে জাস্ট প্লাসের ফর্মুলা করবে, তাহলে প্রথমে হচ্ছে a কিউব, a কিউবটা কি এই 2x স্কয়ারটা আছে, জাস্ট এটাকে আমরা কিউব করে দিলাম, প্লাস 3a স্কয়ার, এটা হচ্ছে 2x স্কয়ার,
তাহলে 2x স্কয়ার যেটা আছে ওইটার উপর আমরা কি করব স্কয়ার করে দেব 3a স্কয়ার b bটা কি 3y স্কয়ার bটা হবে জাস্ট 3y স্কয়ার তারপরে ফর্মুলা আবার প্লাস তারপরে কি বলছে 3ab স্কয়ার 3 লিখলাম এটা কি এটা হচ্ছে 2x স্কয়ার এটা হবে জাস্ট 2x স্কয়ার আর b স্কয়ার bটা কি 3y স্কয়ার এই 3y স্কয়ার যেটা আছে ওইটার উপরে আমরা কি জাস্ট স্কয়ার করে দেব আর প্লাস হচ্ছে b কিউবটা কি হবে জাস্ট 3y স্কয়ার তার উপরে জাস্ট হচ্ছে কিউব হবে তাহলে এখন যদি আমরা ভাঙাই দেই এটা করে দিলে আমরা পাবো হচ্ছে কি 8 আর x টু দি পাওয়ার হচ্ছে 6 প্লাস এটাকে যদি আমরা ভাঙাই দেই 2 দুগুণে 4 3 4 12 3 12 36 তাহলে আমরা পাবো 36 হচ্ছে কি x টু দি পাওয়ার 4 2 দুগুণে 4 x এর পাওয়ার 4 হয়ে গেল আর y এর উপরে হচ্ছে স্কয়ার ঠিক আছে প্লাস 3 এটাকে যদি স্কয়ার করি 3 3 কে 9 9 তে কোণে 18 3 18 54 তাহলে আমরা পাবো হচ্ছে কি 54 x স্কয়ার y টু দি পাওয়ার হচ্ছে 4 এই 2 দুগুণে 4 y এর পাওয়ার হচ্ছে কি 4 হয়ে গেল প্লাস 3 এর উপরে যদি কি কিউব করা যায় তাহলে আমরা পাবো হচ্ছে 27 আর x টু দি পাওয়ার আর y টু দি পাওয়ার 6 তো এটা অ্যানসার আশা করি বোঝাতে পারছি জাস্ট কিছুই না ম্যাথটা দেওয়া ছিল জাস্ট আমরা কি এই ফরম্যাটে অর্থাৎ এই সূত্রে ফালাই দিছি আর কিছুই না আশা করি ম্যাথটা বুঝতে পারছো তো আমাদের বইয়ের আর একটা ম্যাথ দেখি আর এরপরে জাস্ট দুইটা ম্যাথ থাকবে আশা করি ওগুলো পারবা ওগুলো সব ইজি আছে দেওয়া আছে 2a minus b 2a minus b minus 3c এটার ঘন করতে বলছে তাহলে এটার ঘন মানে এটার উপরে জাস্ট কিউব করে দিলাম এটা যেহেতু ঘন করতে বলছে তাহলে দেখো আমরা সূত্র শিখছি হচ্ছে কি a প্লাস b তার উপরে হচ্ছে হোল কিউব দুইটা এখানে দুইটা ছিল কিন্তু এখানে তিনটা আছে তো আমরা জাস্ট দুইটা ওই প্রসেসে বানাই নেই তাহলে জাস্ট আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে আমরা পাবো হচ্ছে 2a minus b যখন এখানে আমরা লিখব হচ্ছে কি minus c আর 2a minus b আর এখানে আমরা লিখব হচ্ছে 3c ব্র্যাকেট ক্লোজ আর এখানে আমরা লিখব হচ্ছে কিউব তাহলে এটা হলো a এটা হলো b তাহলে a কিউব মাইনাস হচ্ছে b কিউবের ফর্মুলা a কিউব মাইনাস b কিউবের সমান আমরা কি জানি a কিউব মাইনাস b কিউব সমান আমরা জানি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব তাহলে a কিউব হচ্ছে পুরোটা a কিউব হচ্ছে 2a লিখতেছি তাহলে a কিউবটা হবে জাস্ট এই 2a মাইনাস b তার উপরে হচ্ছে হোল কিউব a কিউব মাইনাস 3 এটা হবে এই 2a মাইনাস b 3a আর 3a স্কয়ার b bটা হচ্ছে 3c প্লাস 3a এটা হচ্ছে কি 2a মাইনাস b আর 3a b স্কয়ারটা কি হবে এখানে b স্কয়ারটা হচ্ছে 3c তাহলে 3c তার উপরে c স্কয়ার তারপরে মাইনাস হবে b কিউবটা হচ্ছে কি 3c তার উপরে কিউব জাস্ট কিছুই করি নাই জাস্ট এটুকুকে আমরা ধরছি হলো কি a আর এটাকে ধরছি আমরা b যেহেতু তিনটা আছে আমরা দুইটা মিলে একটা ধরছি আর এটাকে একটা ধরছি তাহলে আমরা কি লিখব a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা কি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আমরা জানি হচ্ছে কি a কিউব অর্থাৎ a এটা হচ্ছে a এই পুরোটা হচ্ছে a এটা হচ্ছে b তার উপরে কিছু হোল কিউব আছে তাহলে a মাইনাস b তার উপরে হোল কিউব আসলে এটা সমান আমরা কি জানি সেটা জানি হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব জাস্ট এই সূত্রে আমরা ফেলাই দেব যদি এই সূত্রে ফেলাই দেই তাহলে যে এটা হয় এখন জাস্ট এটাকে আমরা ভাঙাই দেব তো দেখা যায় যে এখানে আরেকটা ফর্মুলা করতে সেটা হচ্ছে a মাইনাস b তার উপরে হোল কিউব a মাইনাস b তার উপরে হোল কিউব জাস্ট আবার এই ফর্মুলাটা ভেঙে দেওয়া লাগবে তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 2a তার উপরে কিউব মাইনাস 3 স্কয়ারটা হচ্ছে 2a তার উপরে হলো স্কয়ার এটা একটু এখানে লিখি যে মাইনাস 3c তার উপরে হচ্ছে কিউব 3a স্কয়ার b টা কত জাস্ট b
তারপরে প্লাস 3a, এটা হবে কি 2a, আর বি স্কোয়ার জাস্ট বি উপরে স্কোয়ার মাইনাস হলো বি কিউব। আর এখন জাস্ট এটা ভাঙাই দেব। এটা আবার ফর্মুলা পড়ছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তো এটাকে একবারে যদি ভাঙায় দেই, যে এখানে 3টা লিখে দিলাম আর এখানে ভাঙায় দিলে আমরা পাবো স্কোয়ার মানে কি 4a এর উপরে স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2a, তাহলে 4। জাস্ট এটাকে ফর্মুলা ভেঙে দাও, তাহলে 4a স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার, এটা হবে। এটাকে যদি a মাইনাস বি হোল স্কোয়ারে ভেঙে দাও ওটা হবে। তাহলে 4 স্কোয়ার মাইনাস 4a প্লাস জাস্ট বি স্কোয়ার হবে, গুণ কত হবে জাস্ট 3c, গুণ হবে জাস্ট 3c প্লাস প্লাস কত আসবে, প্লাস আসবে 3 ইন্টু এই 2a মাইনাস বি, এটা হলো, আর 3 3 9, 9, তারপরে c এর উপরে স্কোয়ার। এখন জাস্ট কিছুই না, জাস্ট গুণন করে দেবো। গুণন করে দিলে আমরা কত পাবো, 2 এর উপরে কিউব করলে আমরা কত পাবো, 2 এর উপরে যদি কিউব করি তাহলে আমরা পাবো হচ্ছে 8, 8 কিউব মাইনাস, এখন যদি এটা 2 এর উপরে স্কোয়ার করি, 2 দুগুণে 4, 3 4 12, বিয়োগের হচ্ছে 12 a স্কোয়ার বি। এখন হচ্ছে প্লাস, এখানে যদি দেখি 3 দুগুণে হচ্ছে কি 6, আর হচ্ছে a b স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা লিখব 6 a b স্কোয়ার মাইনাস, এখানে b কিউব আছে, b কিউব লিখলাম, মাইনাস এখানে যদি গুণ করে দেই পাবো 3 4 12, 12 a স্কোয়ার পাবো, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12 a, 3 4 12, তারপরে পাবো এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমরা পাবো 3 b স্কোয়ার, 3 b স্কোয়ার পাবো, 3 b স্কোয়ার। এটা তো পাইছি, এটার সাথে গুণন আসবে আবার হচ্ছে 3c, এটাকে সাথে আবার গুণন আসবে হচ্ছে 3c, আর লাস্টটা কি হবে, লাস্টেরটা জাস্ট কিছু না, এখানে আমরা পাবো হচ্ছে 3 3 দুগুণে 6, 6 6 নং 54, তাহলে এখন লাস্টে আমরা পাবো হচ্ছে কি 54 a c স্কোয়ার, 54 a c স্কোয়ার। আর এখানে আমরা পাবো বিয়োগের 3 নং 27, 27 বিয়োগের 27, 27 b c স্কোয়ার, 27 b c স্কোয়ার হবে। 27 b c স্কোয়ার। তাহলে এখন যদি দেখি যে এইটুকু যদি দেখি, তো এখন একবার বোঝাই দেই, তারপর লাস্টে গুণটা করে দেব। টয়েস এ তারপরে কিউব আছে, এটা করলে আমরা পাবো 8 a কিউব মাইনাস, এখানে যদি আমরা 2 এর উপরে স্কয়ার করি আমরা 2 দুগুণে পাবো 4, আর 3 4 এ 12, 12 এর উপরে স্কয়ার, স্কয়ার লিখলাম, আছে বি আছে বি লিখলাম। এখন যদি আমরা দেখি যে 3 দুগুণে 6, 6 a b স্কয়ার, এখানে লিখলাম 6 a b স্কয়ার, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস b কিউব লিখলাম, মাইনাস, এখন জাস্ট এটা দ্বারা গুণ করে দিছি। তবে এটা আরো একবারই গুণ করা যায়, তো আমি দ্বিতীয়বার গুণ করে দিছি, এখানে জাস্ট 3 দ্বারা গুণ করে দিছি, 3 4 12 স্কয়ার, তারপর এখানে মাইনাস, এখানে মাইনাস প্লাস, 3 4 12 a, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস 3b স্কয়ার, এই 3c টা পরের বার গুণ করে দেব, আর জাস্ট এটা লিখলাম। এখন যদি গুণ করে দেই এটাই आंसर হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 8 a কিউব মাইনাস হচ্ছে a b স্কয়ার b প্লাস 6 a b স্কয়ার মাইনাস b কিউব। আর এখন জাস্ট গুণ করে দেই, 3 12 36, তাহলে আমরা পাবো 36 a স্কয়ার c মাইনাস হচ্ছে কত আসে, মাইনাস হচ্ছে 3 12 36, 36 3 12 36 3 12 36 ac, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 3 3 9 b স্কয়ার c প্লাস, এখানে আসলো কি 54 a c স্কয়ার মাইনাস 27 b স্কয়ার 27 b c স্কয়ার। এটাই आंसर। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। জাস্ট কিছু না, জাস্ট কি ফর্মুলাটা একটু ভেঙে দিবে, এবং ম্যাথটা যেহেতু এখানে কি দুইটা তিনটা আছে, অর্থাৎ তিনটা পদ আছে, আমরা যে কোনো দুইটা, তুমি চাইলে এটাকে a এটাকে b বানাতে পারো, অথবা এটাকে a এটাকে b বানাতে পারো, তোমার ইচ্ছা, যেভাবে করতে পারো। জাস্ট এই ফর্মুলা ফরম্যাটে ফালাইতে যা করবে সেটা করতে পারো।
তুমি চাইলে এই দুইটা মিলে এ, এটা বি, অথবা এই দুইটা মিলে হচ্ছে বি, এটা এ, এভাবে করে ম্যাথটা সলভ করতে পারো। সেটা মিলে দেবো। আশা করি ম্যাথটা বোঝাতে পারছি। তো চলো এখন আমরা যে টাইপটা শিখবো সেটা হচ্ছে সরল। সরল করা, আসলে সরল মানে কি? আসলে সরল বলতে আসলে বোঝায় এটা হলো মূলত ছোট করা। সরল মানে হলো কি? ছোট করা। জাস্ট ম্যাথ বড় একটা বিশাল ম্যাথ দেওয়া থাকে, ওটাকে আমরা কি করব? জাস্ট ছোট করব। তো চলো এখন একটা ম্যাথ দেখি আমরা। সরল প্রথম দেখি আমরা হচ্ছে 7x প্লাস 3b, 7x প্লাস 3b তার উপরে হোল কিউব মাইনাস 5x প্লাস 3b তার উপরে হোল কিউব মাইনাস 6x সমান 7x প্লাস 3b, 7x প্লাস 3b সমান আমরা লিখতে পারি হচ্ছে 5x মাইনাস 3b, না 5x প্লাস 3b। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যখন সরল করতে বলবে, তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আসলে আমরা কি করব? তো দেখো আমরা আরেকটা ফর্মুলা শিখছিলাম যে আসলে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারবো। আমরা শিখছিলাম সেটা হচ্ছে a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব 3a, আর 3 হচ্ছে কি ab, তারপর আমাদের a মাইনাস b, জাস্ট a ফরম্যাটে নিয়ে আসবো। তো এটা আমি কেমনে করতে পারি? জাস্ট প্রথমটাকে আমরা ধরে নিব হচ্ছে যেহেতু x y a b আছে, তাহলে প্রথমটাকে আমরা ধরলাম যে 7x তো প্রথমটাকে ধরে নিলাম আমরা 7x প্লাস 3b, এটা সমান আমরা ধরে নিলাম হচ্ছে জাস্ট কি ধরলাম এখানে ধরলাম হচ্ছে তো x আছে a b আছে, তো ধরে নিলাম হচ্ছে z, আর 5x প্লাস 3b সমান ধরে নিলাম হচ্ছে y আছে, y নাই এর ভিতরে, তাহলে y ধরে নিলাম, z বাই y ধরে নিলাম। তাহলে এখন আমরা জাস্ট কি করব? জাস্ট বিয়োগ করে দিব। বিয়োগ মানে কি সাইন চেঞ্জ করে দেওয়া লাগবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এখন আমরা কি পাবো? তাহলে দেখি এখানে প্লাস মাইনাস কাটা যায়, আর এখানে যদি বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 2x, 2x সমান কত পাবো? 2x সমান আমরা পাবো হচ্ছে কি z মাইনাস y, আমরা z মাইনাস y পাবো। এটা তো আমরা বুঝছি। তো ছোট করার জন্য আসলে আমরা কি করতে পারি? জাস্ট কিছুই করবো না, এই প্রথমটা এটাকে আমরা জাস্ট z ধরছি, তোমার ইচ্ছা তুমি a b c d যা ধরতে পারো, সমস্যা নাই, আমি জাস্ট z ধরছি। আর দ্বিতীয়টাকে আমরা হচ্ছে y ধরছি। এখন কি করব? জাস্ট বিয়োগ করে দেব। বিয়োগ করে এখন আমরা প্রদত্ত রাশিটা কি লিখতে পারি? যে প্রদত্ত রাশিটা আসলে প্রদত্ত রাশিটা কি হবে? প্রদত্ত রাশি হবে, তাহলে প্রদত্ত রাশিটা আসলে কি হবে? যদি দেখো এটাকে যদি আরেকটু করে লিখি তাহলে আমরা কি লিখবো? জাস্ট এই 7x প্লাস 3b, আচ্ছা সমস্যা নাই, জাস্ট পরের লাইনে জাস্ট সেম তুলবা, এখানে জাস্ট ভেঙে দিবা, সেটা হচ্ছে 3 ইনটু 2x, আর জাস্ট সেম লিখবা, এগুলো সেম লিখবা। এই 3 করে নেওয়ার কারণটা আসলে কি? জাস্ট আমাদের ফর্মুলার মানে ফর্মুলাতে ওই ফর্মুলার ফরম্যাটে ফেলানোর জন্য আমরা জাস্ট 3 মিলাবো। কেমনে? আমরা জানতাম হচ্ছে কি যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab a মাইনাস b, সেটা হচ্ছে কি a মাইনাস b হোল কিউব। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab a মাইনাস b, এখানে 3 আছে, জাস্ট এখানে 3 বানানোর জন্য এখানে 6টাকে কি করব? 3 দ্বারা গুণ করব, আগে 3 রাখবো তারপর 2x, দেখো 3 দুগুণে 6, এই 6x ই আছে, কিন্তু মধ্যে থেকে আমরা একটা জিনিস বুঝলাম, এই 2x এর মান আবার কি? আমরা এখানে পেয়ে গেছি z মাইনাস y, প্রদত্ত রাশি আমরা লিখতে পারি এর সমান ধরছি আমরা z, তাহলে z মাইনাস হচ্ছে কিউব, তারপর আমরা লিখতে পারি y তার উপরে কিউব মাইনাস 3, আর এই 2x এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে z মাইনাস y, z মাইনাস y, এই 2x যেখানে আছে ওখানে আমরা লিখতে পারি z মাইনাস y, আর এখানে আছে কি এটা হলো হচ্ছে z, আর এটা হলো কি জাস্ট y। আমরা একটু সাজায় লিখি তাহলে আমরা পাবো z কিউব মাইনাস হচ্ছে কি
আমরা পাবো হচ্ছে ওয়াই কিউব মাইনাস 3z, তারপর হচ্ছে ওয়াই জেড মাইনাস ওয়াই। ঠিক আছে, তো জাস্ট এই ফরম্যাটে আমরা পাইছি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা আসলে যেটা লিখতে পারি সেটা হলো কি জেড মাইনাস ওয়াই তার উপরে হচ্ছে হোল কিউব। তো এখন একটা জিনিস দেখো যে কি জাস্ট এটা আমরা সূত্রের কি ফরম্যাটে, সূত্রের যে একটা ফরম্যাট আছে আমরা জাস্ট ওই ফরম্যাটে ফালাই দিছি, কিন্তু এখান থেকে ফরম্যাটে ফালাই দেওয়ার কারণে আমাদের একটা সুবিধা হয়েছে, সেটা আমরা প্রথমে যে একটাকে জেড ধরছি আর একটাকে ওয়াই ধরছি, এবং সেখান থেকে আমরা হচ্ছে কি জেড মাইনাস ওয়াই এর মান পাইছি 2x। এখানে দেখো জেড মাইনাস ওয়াই আছে, এখানে আমরা 2x, এই 2x এর উপরে যদি আমরা কি করে থাকি 2x এর উপরে যদি কিউব করি তাহলে এটা সমান কত পাবো 8x কিউব। এটাই অ্যান্সার। দেখো এত বিশাল একটা ম্যাথ, অ্যান্সারটা বের হচ্ছে 8x কিউব। জাস্ট কিছু না, প্রথমটা কি করে ধরে নেবা, এটা হচ্ছে ধরি, প্রথমে জাস্ট কি ধরে নেবা, ধরি যে প্রথমটা যে যা ইচ্ছা ধরবা, ধরে ওই সূত্রের ফরম্যাটে ফেলাই দিবা, সেটা হচ্ছে a - b হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস হচ্ছে b কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a - b। জাস্ট এই ফর্মুলাতে এই ফর্মুলার ফরম্যাটে ফেলাই দিলে হচ্ছে ম্যাথ মিলে যাবে। তো চলো আমরা আরেকটা দেখি। আশা করি ম্যাথগুলো পারবা, বাসায় একবার প্র্যাকটিস করলে ম্যাথগুলো পারা যাবে, কারণ ম্যাথগুলো অতটা জটিল না যতটা দেখতে জটিল মনে হয়। জাস্ট এই সূত্র 8টা মুখস্থ করতে পারলে ম্যাথগুলো ইজিলি করতে পারবা। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। সেটা হচ্ছে দেওয়া আছে m প্লাস n, তার উপরে দেওয়া আছে 6 মাইনাস দেওয়া আছে m মাইনাস n, তার উপরে দেওয়া আছে 6 মাইনাস 12 mn mn, তারপরে দেওয়া আছে m এর উপরে স্কয়ার n এর উপরে স্কয়ার, তার উপরে আবার আছে স্কয়ার। তো প্রথম কাজটা কি আমাদের সূত্রের ফরম্যাটে নিয়ে আসা। কিভাবে নিয়ে আসতে পারি, যে m প্লাস n যেটা আছে আমি প্রথমে লিখলাম m প্লাস n লিখলাম, লিখে তার উপরে কি স্কয়ার দিলাম, তার উপরে আমরা হচ্ছে কিউব দিলাম। তাহলে দেখো আমরা a কিউব আকারে লিখলাম, a কিউব মাইনাস আমরা b কিউব আকারে লিখবো। কেমনে লিখবো, সেটা হচ্ছে m মাইনাস n, তার উপরে আমরা একটা স্কয়ার দিলাম, তারপরে এর উপরে আমরা একটা কিউব দিলাম, তাহলে এটা হচ্ছে b কিউব, এটা হচ্ছে a কিউব মাইনাস হচ্ছে b কিউব দিলাম। এখানে আমরা কি লিখবো, যেহেতু ফর্মুলা 3 লিখলাম, তখন আমাদের 12 মিলাতে হবে, তার আমরা কি লিখতে পারি 4m n যদি গুণন করি, দেখো 3 4 12 mn, 3 4 12 mn, এটা মিলে গেছে। আর এখানে আমরা কি করতে পারি, এই সাইডে দেখি, এটা আমরা লিখতে পারি যে m এর উপরে স্কয়ার n এর উপরে স্কয়ার, এখানে আমরা a, এটাকে যদি আমরা b ধরি, আমরা শিখছিলাম যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b, যেহেতু হোল স্কয়ার আছে উভয় পক্ষে হোল স্কয়ার সমান m n m এর উপরে স্কয়ার প্লাস n এর উপরে স্কয়ার। তুমি যে পাশে লিখতে পারো, সমস্যা নাই। এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পেয়ে দিতে, যেহেতু উভয়ের উপরে কি হোল স্কয়ার আছে, তাই উভয়ের উপরে কি আমরা হোল স্কয়ার দিয়ে দিছি। আশা করি বুঝতে পারছো, জাস্ট a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফালাই দিবা, আর কিছুই না। তো এখন দেখো জাস্ট আমরা মান ধরে নেব। এখন আমরা কি করব, জাস্ট হচ্ছে মান ধরে দেব। কেমনে মান ধরবো, যে দেখো যে এখানে দেওয়া আছে কি, অনেকজন হয়তো প্রশ্ন করতে পারে যে এখানে স্কয়ার ছিল এখানে স্কয়ার ছিল, তাহলে m প্লাস n m মাইনাস n হবে, তাহলে স্কয়ার হলো কেন, কারণ এই যেখানে যে হোল স্কয়ার আছে উভয় পক্ষে হোল স্কয়ার দিয়ে দিই, তাই হোল স্কয়ার হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট ধরে নেব যে m m প্লাস n সমান আমরা ধরে নিচ্ছি x m মাইনাস n, অবশ্যই এটা হোল স্কয়ার, যেহেতু হোল স্কয়ার আছে, এবং y জাস্ট কি করব, বিয়োগ করে দেব, বিয়োগের সময় সাইন চেঞ্জ হয়। তাহলে আমরা লিখতে পারি m প্লাস n তার উপরে হোল স্কয়ার মাইনাস m মাইনাস n তার উপরে হোল স্কয়ার সমান হচ্ছে আমরা লিখতে পারি x মাইনাস y। তো এখন একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এটা একটা ফর্মুলা করছে কি, সূত্রটা কিরকম আমরা শিখছিলাম যে a প্লাস b তার উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার উপরে হোল স্কয়ার, এটা সমান আসলে কি লেখা যায়, এটা সমান লেখা যায় 4ab। তো এই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করে দেই, এখানে জাস্ট 4ab যেটা আছে ওখানে হবে জাস্ট কি, এখানে হবে জাস্ট 4mn, এটা সমান কি হবে x মাইনাস y। তাহলে যে 4mn এর কি ওখানে আমরা বসাই দেব জাস্ট x মাইনাস y। এখন যদি আমরা প্রদত্ত রাশিটা লিখি, আশা করি ম্যাথটা তুলছো, তো আমরা উপরে যাই,
গেলে আমরা আসলে কি পাবো, যে 4mn x - y, নিচে আরেকটু লাইন লিখি, তাহলে আমরা প্রদত্ত রাশি পাবো। প্রদত্ত রাশির ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো x³ মাইনাস হচ্ছে y³। তাহলে প্রদত্ত রাশিটাকে ধরলাম আমরা x ধরছি, যত প্রদত্ত রাশি আমরা লিখতে পারবো x³ মাইনাস y³ মাইনাস 3 ইন্টু 4 4। এখানে দেখো এই 4mn এর জায়গায় আমরা কি বসাবো, 4mn এর জায়গায় বসাবো x - y। এটা হলো হচ্ছে কি, এটা হচ্ছে x এবং এটা y, তাহলে জাস্ট x এবং y গুণ তারপর হচ্ছে x - y। আশা করি এটা বোঝাতে পারছি কি, এটাকে আমরা x ধরছি x³ এটাকে আমরা y ধরছি y³, এখানে মাইনাস এখানে মাইনাস, এখানে মাইনাস 3 বসালাম। আর এই 4mn এর মানটা হচ্ছে এই 4mn সমান হচ্ছে x - y, x - y টা আমরা এখানে একটু ফাঁকে লিখলাম, আর এটা হচ্ছে x এবং এটা y, জাস্ট গুণন আকারে লিখছি। এটা ফর্মুলা কি, এখন দেখো এটার সময় আমরা জানি হচ্ছে কি x - y তার উপর হচ্ছে হোল কিউব, আর এখানে দেখো x - y এর মান দেওয়া আছে, x - y এর মান দেওয়া আছে 4mn। তাহলে জাস্ট এই 4mn যেটা আছে এটার উপর যদি আমরা কিউব করি, তাহলে 4 এর উপরে কিউব করে আমরা কত পাই, অবশ্যই 4 এর উপরে যদি কিউব করি আমরা পাবো হলো কি 64mn। 64mn অর্থাৎ m এর উপরে কিউব n এর উপরে কিউব, এটাই হচ্ছে অ্যানসার। আশা করি ম্যাথটা বোঝাতে পারছি, কারণ ম্যাথটা তো জটিল না। জাস্ট আমরা কি করব, প্রথম কাজটা হচ্ছে জাস্ট ধরে নেব, সূত্রের ফরম্যাট আকারে লিখে নিই, অর্থাৎ a³ - b³ - 3ab s 3ab ইনটু 3ab ইনটু a - b, এই ফরম্যাটে আগে নিয়ে আসবো। জাস্ট এই ফরম্যাটে নিয়ে আসতে পারলে আমাদের কাজ শেষ, তারপর ধরে নেব, ধরে নিয়ে ম্যাথটা সলভ হয়ে যাবে। তো আশা রাখি যে আজকে যতটুকু পড়াইছি ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যে যে বিষয়টা যে বিষয়টা বুঝতে পারেননি। তো আমরা নেক্সট ক্লাস অবশ্যই 3.2 এর যে দ্বিতীয় পার্ট থাকবে। তো আসলে অনেকগুলো ম্যাথ আছে, প্রায় 36 প্লাস ম্যাথ আছে, তো এক ক্লাসে আসলে অতগুলো করানো পসিবল হয় না, ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যায়। তো আমি চেষ্টা করেছি যে প্রথম 3.2 এর যে প্রথম লেকচারে মূলত বেসিক যেগুলো আছে ওগুলো কভার আপ করে দেওয়ার চেষ্টা করেছি। তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।